দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা অপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। রোজ রাত 11টায় এই অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হই। আজকে আমার অনেক প্রিয় মানুষ, তাদের সাফল্যে, তাদের অর্জনে আজকের বিশেষ এই আয়োজন। একটু পরিচয় করিয়ে দিতে চাইবো, কারণ অনেকবার এই অনুষ্ঠানে তারা এসছেন, কিন্তু আজকের পরিচয়টা একটু অন্যরকম। এমিরেটাস অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ স্যার, বিশেষজ্ঞ চিকিৎসক, সবাই আমরা চিনি, নানা পর্যায়ে নানা বিষয়ে আমরা তার কথা শুনি। এবং ডক্টর আহমেদ আল কবির, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, অর্থনীতি, বিনিয়োগ এবং সব বিষয়েই স্যারের মুখোমুখি আমরা প্রায়শই হই। আজকে এই দুজন মানুষ একই ফ্রেমে এই কারণে, আপনারা জানেন যে সবাই, যে যে দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ, সেই পুরস্কারটি দুজনে আরও রাষ্ট্রপতির হাত থেকে তারা গ্রহণ করেছেন, এবং এক ধরনের কৃতজ্ঞতা জানানোর জন্যই আজকের এই আয়োজন। আমি আজকের অনুষ্ঠান বিশেষ করে আবদুল্লাহ স্যারকে দিয়ে শুরু করব। আবদুল্লাহ স্যার, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাইব। যে কথা বলছিলাম, যে বিশেষ করে শেখ হাসিনা ইনিশিয়েটিভ এবং এটি একটি সাফল্য, এটি একটি অর্জন, সব কিছু মিলে একই সঙ্গে আমার দুজন প্রিয় মানুষ এই সাফল্যে পেয়েছেন। এটা আমার জন্য অনেক, আইনের জন্য অনেক গর্বের ব্যাপার। সেই ধারাবাহিকতায় এমিরেটাস অধ্যাপক আবদুল্লাহ স্যার, আপনাকে দিয়ে শুরু করব। প্রথমে কি যুক্ত করবেন আবদুল্লাহ স্যার? না, ধন্যবাদ আপনাকে এই সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য। আমার সঙ্গে তো একজন বিশিষ্ট ব্যক্তি আহমেদ আল কবির, ওনার পরিচয় তো আপনার জেনেই গেলেন। তো আসলে আমরা দুইজনই তো, আরেকজন ছিল, আমরা কিন্তু পুরস্কৃত হয়ে গেছি। এটা অবশ্যই বলতেই হবে যে অবশ্যই একটা বিশাল গর্ব বা অহংকারের বলাই যায়। তা আমি শুরুতেই গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকুর 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 জানাচ্ছি পরম করুণাময় আল্লাহ তাআলার প্রতি। আসলে আল্লাহ তাআলা আমাদের দুইজনকে এই সম্মান দিয়েছেন, সেজন্যই আমরা সম্মানিত হয়েছি আর কি। আলহামদুলিল্লাহ। তা আল্লাহ তাআলার শুকর অবশ্যই আমাদের আদায় করতে হবে। তো ভালো তো লাগার কথা, আনন্দ তো অবশ্যই লাগবে, কারণ আমরা তো প্রস্তুত ছিলাম না। মানে আমি অন্তত আমার কথা বলছি, এই পুরস্কার পাবো তো জানতাম না। যখন শুনলাম যে একটা বড় পুরস্কার, এবং শুধু তাই না, এটা তো আমাদের নেত্রীর নামে, প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার নামে, শেখ হাসিনা ইনিশিয়েটিভ, এটা বিশাল অর্জন আমাদের জন্য আমি মনে করি। বিশেষ করে এটা তো কমিউনিটি ক্লিনিকের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। আপনি জানেন যে কমিউনিটি ক্লিনিক, এই সম্পর্কে জাতিসংঘে একটা রিজলিউশন পাস হয়, তার নাম হয় দি শেখ হাসিনা ইনিশিয়েটিভ। পুরো পৃথিবীতে মানে জাতিসংঘে কারো ব্যক্তির নামে এই যে রিজলিউশন, কিন্তু প্রথম। তো সেই হিসেবে তো বলতেই হয় যে এটা আমাদের জন্য এক বিশাল অর্জন। যে অর্জন হয়তো আমরা কতদূর কি করতে পেরেছি বা কতদূর কমিউনিটির জন্য কোনো সাফল্য বা কাজ করতে কতদূর পেরেছি জানি না। কথাটা হলো যে একটা স্বীকৃতি, কিন্তু এটা বিশাল আমাদের জন্য অর্জনই বলতে হবে। বিশেষ করে আরো তো আমাদের নেত্রীর নাম যুক্ত হয়ে গেছে, দি শেখ হাসিনা ইনিশিয়েটিভ। আমি গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কারণ বঙ্গবন্ধুর তো চিন্তাধারাই ছিল কমিউনিটি লিখতে, বঙ্গবন্ধু তো এটা উনি তো বাস্তবায়ন করতে পারেন নাই। তো ওনার তো ইচ্ছা ছিল মানুষের ঘরের দুয়ারে কি করে চিকিৎসা দেওয়া যায়, কোনো মানুষের জন্য বিনা চিকিৎসায় অর্থাভাবে যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। এই চিন্তাধারা থেকে উনি কিন্তু বঙ্গবন্ধু এই কমিউনিটি ক্লিনিকের চিন্তাধারা তার মাথায় ছিল। এবং তার আরেকটা চিন্তা ছিল যে এই চিকিৎসা ব্যবস্থা সহজে যেন মানুষের দোরগোড়ায় পৌঁছে, রাজধানী বা শহর কেন্দ্রিক না হয়, গ্রামে গঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে রয়েছে। এটি ছিল বঙ্গবন্ধুর চিন্তাধারা। তো উনি তো সময় পান নাই, মাত্র 3.5 বছরে ঘাতকদের নির্মমাঘাতে পরিবার সহ শহীদ শাহাদত বরণ করছেন, শহীদ হয়েছেন। তার আমি তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তো তারই সুযোগ্য কন্যা জয়নেত্রী শেখ হাসিনার হাত ধরেই এই কমিউনিটি বাস্তবতা লাভ করেছে। এটা কিন্তু আর কোনো স্বপ্ন নয়, এটা আসলেই বাস্তব। তার বাস্তব রূপটা আপনারা দেখতেই পাচ্ছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো, যখন এটা জাতিসংঘে এই শেখ হাসিনা ইনিশিয়েটিভ এই রিজলিউশনটা পাস হয়, এখানে 70টা দেশের প্রতিনিধি ছিল। সবাই এক বাক্যে স্বীকার করছে এটা একটা সুন্দর ব্যবস্থা, এটা রোল মডেল জনগোষ্ঠী, প্রান্তিক জনগোষ্ঠী মানুষের জন্য, বা গরিব মানুষের জন্য, বা গ্রামে গঞ্জে মানুষের জন্য। এটা অত্যন্ত একটা সুন্দর ব্যবস্থা। জি এবং স্যার, তারা আমি শুধু আসবো সবাই আপনার কাছে। আরও বেশ কিছু বিষয় আপনার কাছ থেকে একটু জেনে নিব। আমাদের সঙ্গে যেমনটা বলছিলাম, যে আরও একজন, তাকেও অভিনন্দন, কৃতজ্ঞতা। এবং আমাদের এই অনুষ্ঠানে আল কবির স্যার এবং আপনি অনেকবার এসছেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ডক্টর আহমেদ আল কবির স্যারকে অনেক বছর চিনি, একসঙ্গে অনেক কাজ করার সুযোগ হয়েছে।
বিশেষ করে আবুল মাল আবুল মুহিত স্যার যখন জীবিত ছিলেন, আমরা নানান ধরনের গবেষণা, মুক্তিযুদ্ধ, চলচ্চিত্র প্রদর্শনী অনেক কিছুর মধ্যেই আমরা সম্পৃক্ত থাকতাম। কিন্তু সব কিছুকে ছাপিয়ে কবির স্যার নিবেদিত প্রাণ হিসেবে এই মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে তিনি কাজ করে গেছেন, এবং সেটা তো আমরা দেখেছি, আমরা তো জানতামই। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে কবির স্যার, আপনার কাছ থেকে আমার একটু জানার আছে যে আপনি যে অনুষ্ঠানটিতে পদক পেলেন সেখানে রাষ্ট্রপতির প্রধান অতিথি ছিলেন, এবং রাষ্ট্রপতির ভাষণের একটি কথায় তিনি বলছেন যে গেল ১.৫ দশক কিংবা তারও বেশি সময় ধরে বাংলাদেশের যা কিছু অর্জন সবই শেখ হাসিনা ইনিশিয়েটিভ। এটা কিন্তু আমাদের বলতেই হবে, শুধু কমিউনিটি ক্লিনিক নয়, সমস্ত অর্জনগুলো শেখ হাসিনার উদ্যোগেই এবং তার ইনিশিয়েটিভেই কিন্তু বাস্তবায়িত হচ্ছে এবং হবে। কবি স্যার, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই আমার সাথে আজকে যে আমার শ্রদ্ধেয় ভাই আছেন, যিনি অধ্যাপক আব্দুল্লাহ সাহেব, উনি দেশের একজন খ্যাতিমান মানুষ, যার কার্যক্রম এবং স্বাস্থ্য ব্যবস্থায় যার অবদান অনস্বীকার্য। তার স্বীকৃতি গতকালকে একটা পেয়েছেন এটার জন্য, এবং তার সাথে আমিও একটা ক্ষুদ্র একজন মানুষ, আমিও এই স্বীকৃতিটা পেয়েছি। এবং এটার জন্য আমি যেটা বলবো, যেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা এবং যারা এই পদকটি দিয়েছেন তাদের সকলকে, কমিউনিটি ক্লিনিকের হোক বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা এটার সাথে সম্পৃক্ত ছিলেন, সকলকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আমাদের এই যে কমিউনিটি ক্লিনিকের কনসেপ্টটা, আপনি ঠিকই বলেছেন, এটা শুধু কমিউনিটি ক্লিনিক নিয়ে নয়। আর এই পদকটাও কিন্তু শেখ হাসিনা ইনিশিয়েটিভে কিন্তু শুধু কমিউনিটি ক্লিনিক নয়, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যাকে পূর্ণাঙ্গভাবে এইখানে টেনে আনা হয়েছে। আপনি যদি মূল প্রস্তাবনাগুলো দেখেন তবে দেখতে পারবেন যে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যাকে সর্বাগ্রে এখানে বলা হয়েছে, এবং তার পাশাপাশি বলা হয়েছে এটা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক দিয়ে এখানে প্রত্যন্ত অঞ্চলে প্রতি ৬,০০০ মানুষের জন্য একটা কমিউনিটি ক্লিনিক করে এই পুরো যে নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, এটা ইউনিক। কারণ দুনিয়ার কোনো দেশে এই ধরনের কোনো নেটওয়ার্ক তৈরি করা হয় না, এবং আস্তে আস্তে এই নেটওয়ার্কটি সমৃদ্ধ হচ্ছে। আমরা লক্ষ্য করেছি যেটা যে ২০০১ সালে এটা বন্ধ করে দেওয়া হয়েছিল, উদ্ভব হয়েছে পরেই, কিন্তু পরবর্তী পর্যায়ে ২০০৮ সালে ক্ষমতায় এসে আবার রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তার এই নীতি আমার যে প্রশ্নটি করে। আপনার কাছে ছিল যে রাষ্ট্রপতির সেই ভাষণে তিনি বলছিলেন যে গেল ১.৫ দশক এবং তারও বেশি সময় ধরে যে বড় বড় অর্থনৈতিক অগ্রগতি, উন্নয়ন কর্মকাণ্ড আমরা দেখছি, প্রত্যেকটি কিন্তু শেখ হাসিনার ইনিশিয়েটিভই কিন্তু হচ্ছে। অদ্ভুত বক্তব্য, মানে আমার কাছে মনে হয়েছে যে একেবারে এটা তো একেবারেই সত্য, এবং এটাকে অস্বীকার করার কোনো স্যার, কারণ আমি নাই। একটা ছোট্ট বিরতি নিয়ে আপনাদের দুজনের কাছ থেকেই এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাইবো। দর্শক, এই মুহূর্তে দিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, দেখছেন চ্যানেল 9। বিরতির পর আবারও প্রণব সাহপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা দুজন অতিথি নিয়ে আজকে কথা বলছি, এমিরেটাস অধ্যাপক ABM আবদুল্লাহ স্যার এবং ডক্টর আহমেদ আল কবির। বিরতির আগে আহমেদ আল কবির বলছিলেন, আবারও আমরা একটু আবদুল্লাহ স্যারের কাছে যাব। স্যার, যে কথাটি রাষ্ট্রপতি আপনাদের পদক বিতরণী অনুষ্ঠানে বলেছিলেন যে গেল ১.৫ দশকের বেশি সময় ধরে বাংলাদেশের যতগুলো অর্জন সব শেখ হাসিনা ইনিশিয়েটিভ, এই কথাগুলো অসাধারণ একটি বিষয়। এবং আমরা যখন বদলে যাওয়া গ্রামীণ অবকাঠামো দেখি, বদলে যাওয়া বন্দর দেখি, বদলে যাওয়া শহর দেখি, বড় বড় মেগা প্রকল্প দেখি, তখন কিন্তু এই কথাগুলো আরও বড় শক্তি নিয়ে আমাদের সামনে আসে। আবদুল্লাহ স্যার, কি যুক্ত করবেন? আসলে যে রিজলিউশন যেটা ছিল, এটা তো কমিউনিটি রিলেটেড। মহামান্য রাষ্ট্রপতি যে কথাটা বলছেন, এটা কিন্তু সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এই যে বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ, এর রূপকার তো শেখ হাসিনাই।
সুতরাং এক কথায় বলতে গেলে শেখ হাসিনা ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ সবকিছুর উপকার কিন্তু উনি। আমরা যে কোনো মেগা প্রকল্প যেটা আপনি শুরু করতে বললেন, পদ্মা বলেন, এই যে এয়ারপোর্ট বলেন, তারপরে মাতার বাড়ি পায়রা বলেন, মাতার বাড়ি বলেন, তারপরে এই যে আরো যে মেট্রো রেল বা অন্য কিছু অনেক কিছু, ইভেন দেশের যে গ্রামীণ অবকাঠামো সবগুলো উন্নয়নের রূপকার তো শেখ হাসিনা নিজেই। এবং দেশের যে যে ট্রান্সপোর্টের যে যোগাযোগ ব্যবস্থা কিন্তু একটা যুগান্তকারী উন্নতি হয়ে গেছে। এবং আপনারা দেখেন মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু বলছেন গ্রামগুলোকে শহর করে, শহর মানে শহর করবে না, শহরের যে সুযোগ সুবিধাগুলো সেটা কিন্তু গ্রামে গ্রামে পৌঁছে গেছে। যোগাযোগ ব্যবস্থা কিন্তু একটা বিশাল উন্নতি হয়ে গেছে। মানে আগের যে বাংলাদেশ সত্যিকার অর্থেই কিন্তু একটা বদলে যাওয়া বাংলাদেশ কিন্তু হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নাই। আপনি দেখেন এই যে গৃহহীন ঘরহীন যে মানুষগুলো আছে তারা তো কতগুলো, প্রায় কত লক্ষ, তাদের কিন্তু গৃহ দেওয়া হয়েছে, তাদের জমি দেওয়া হয়েছে, এগুলো দেওয়া হয়েছে। বিদ্যুৎ অলমোস্ট 100% ঘরে ঘরে কিন্তু বিদ্যুৎ পৌঁছে গেছে, এটাতে কোনো অস্বীকার করার কোনো উপায় নাই। এই যে বদলে যাওয়া বাংলাদেশ, এর সত্যিকার ইনিশিয়েটর যাই বলেন, জননেত্রী কিন্তু শেখ হাসিনাই। অর্থাৎ যেগুলো মাননীয় মহামান্য রাষ্ট্রপতি যে কথাগুলো বলছেন, ইনি কিন্তু খুব সুন্দরভাবে, আমাদের মাথায় হয়তো এসব ছিল না, সুন্দরভাবে কিন্তু এই কথাগুলো উনি উল্লেখ করছেন যে বাংলাদেশের ইনিশিয়েটিভ শেখ হাসিনা, সব সেক্টরে ইনিশিয়েটিভ শেখ হাসিনা। এইটার আমার মনে হয় বাংলাদেশের মানুষ, আমরা যারা আছি, সারা পৃথিবীর মানুষ, এইটা একটা স্বীকৃত সত্য, তাতে কোনো সন্দেহ নেই। জি সুতরাং স্যার, আমি মনে করি যে এটা আমি অত্যন্ত আসবো আপনার তাৎপর্যপূর্ণ। কাছে, বিশেষ করে ডক্টর আহমেদ আল কবির স্যারকে দেখি যে তার একটি প্রতিষ্ঠান RTM, এবং আমি যখন অনেক ছোট ছিলাম তখনই তার সেই অফিসটির সামনে দিয়ে আমি কর্মস্থলে বেরোতাম বা ইউনিভার্সিটিতে যেতাম, মিরপুরের শেওড়াপাড়ার সেখানে, এবং নীরবে নিবৃত্তিতে থেকে এক স্বাস্থ্যসেবায় দিনের পর দিন যুগ যুগ ধরে স্যার কাজ করতেন, এবং অনেক বড় বড় কাজ। মাঝে মাঝে তার সাথে ব্যক্তিগত ভাবে যখন কথা হতো তখন তিনি আমাকে বলতেন যে বিশেষ করে মেইন স্ট্রিমের গণমাধ্যম তাদের হয়তো নানা সীমাবদ্ধতা থাকে, কিন্তু সেই ব্রিটিশ চিকিৎসক, দেশের বাইরে থেকে চিকিৎসকরা আসছেন, প্রশিক্ষণ দিচ্ছেন, নানাভাবে স্বাস্থ্যক্ষেত্রে কত ধরনের কর্মযজ্ঞ, সেগুলো কিন্তু না দেখলে বিশ্বাসযোগ্য। কবি স্যার, আপনার কাছ থেকে শুনবো যে এই যে নিরলস ভাবে আপনি বছরের পর বছর এগুলো করছেন, মানে সেটার প্রেরণাটা কোত্থেকে পান, এবং এটা কি আগে থেকেই ভেবেছিলেন যে আপনি এই জায়গাটিতে অনেক বেশি সময় দিবেন? কি বলবেন কবি স্যার? হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই, কারণ আমার বাবাও ডাক্তার ছিলেন, সেই হিসেবে আমি দেখেছি বাবা, এবং বাবা গ্রামেই ছিলেন, সরকারি ডাক্তার ছিলেন, কিন্তু গ্রামের থেকে উনি কোনো সময় সরে আসেননি, আরবান এলাকায় খুব চান নাই। অতএব আমি যেটা দেখেছি ওইটা থেকেই আমি উদ্বুদ্ধ। কিন্তু পরবর্তী পর্যায়ে আমি এটাকে দেখেছি যে এটার মাধ্যমে একদিকে কাজও করা যাবে, অন্যদিকে মানব সেবাও করা যাবে। এবং এই কাজটি করতে গিয়ে আমি বিশেষ করে স্বাস্থ্য সেবা বিষয়, আর বিশেষ করে এই মুহূর্তে আমি ভাবছি যেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন, বিশেষ স্বাস্থ্য ক্ষেত্রে নার্সিং, মিডওয়াইফারি, কমিউনিটি প্যারামেডিক্স, হেলথ টেকনোলজিস, এদের ডেভেলপমেন্টটা যদি আমরা সার্বিকভাবে করতে পারি, দেশে এবং বিদেশে তাদের চাহিদা অনেক, এবং আমরা তাদেরকে দক্ষ জনসংখ্যাকে রূপান্তরিত করে দুইটা দিক লাভ হবে। একটা হচ্ছে যে আমাদের নিজস্ব দক্ষ লোক তৈরি হবে, আর বাইরে যদি দিতে পারি তবে কিন্তু, এবং বাইরে চাহিদাও আছে, অতএব দিতে পারি যদি, যে সার্বিক আয়ের পথে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। আর যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যে কাজটি করছেন, যেটা হচ্ছে যে উনি মানব সম্পদ উন্নয়নের প্রতি ব্যাপকভাবে জোর দিচ্ছেন, আর এই কমিউনিটি ক্লিনিক গিয়ে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থায় একটা ফাউন্ডেশন হিসাবে। জি আমি স্যার, আরেকটা জিনিস আমি আসবো, করতে আরেকটা চাই। জিনিস আপনার কাছ থেকে আমি শুনবো। আমি ততক্ষণে একটু আব্দুল্লাহ স্যারের কাছ থেকে একটু শুনে আসবো আপনারই কথা সূত্র ধরে। আব্দুল্লাহ স্যার, আল কবির স্যার সবসময় একটি কথা আমাকে ব্যক্তিগতভাবে বলতেন, আমার একেবারে আজকে এই অনুষ্ঠানেই বলতে চাই আমি। তিনি বলতেন যে সব ক্ষেত্রে তরুণদেরকে এগিয়ে আসতে হবে, তরুণদেরকে এগিয়ে নিতে হবে, তরুণদের সামনে নতুন নতুন সুযোগ সৃষ্টি করতে হবে। আমি যতটুকু দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর ICT উপদেষ্টা তিনিও একই কথা বলেন, বঙ্গবন্ধু তো সবসময় এই কথাগুলো বলতেন, আবার আব্দুল্লাহ স্যার আপনি প্রায়শই এই কথাগুলো বলতেন। এই যে আপনাদের চিন্তাভাবনার মধ্যে এত মিল, সেটা মানে কিসের মিল? আব্দুল্লাহ স্যার কি যুক্ত করবেন? না, ধন্যবাদ আপনাকে। জিনিসটা তো অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ দেশ গড়ার দায়িত্ব তো আসলে তো আজকের যে তরুণ, কালকেই তো সেই তরুণরাই তো
আলটিমেটলি দেশের রাষ্ট্রের বিভিন্ন অংশে তারাই তো রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবে। আপনি ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, অফিসার বলেন, বা ধরেন মন্ত্রী, এমপি, সেক্রেটারি, যেটাই বলেন, হয়তো তাদের মধ্যে থেকেই, বিশেষ করে মহানেত্রী জননেত্রী শেখ হাসিনা, দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, উনি যে 2009 যখন সরকার গঠন করেন, 2008 ইলেকশনে এসে কেউ তো ঘোষণা দিলেন দেশটাকে ডিজিটাল বাংলাদেশ করবে, তখন তো স্বপ্নের মতো মনে হয়েছে। এইটা আবার কি জিনিস, আমরা তো সবাই অ্যানালগের মানুষ, এটা কিন্তু পারবে, এটা কি সম্ভব? আলটিমেটলি কিন্তু এটা আর স্বপ্ন নয়, উনি কিন্তু এটা ডিজিটাল বাংলাদেশ করে দেখিয়েছেন। এখন 41 সাল 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। এই স্মার্ট বাংলাদেশের দায়িত্ব তো তরুণ সমাজকেই তো নিতে হবে। তারাই তো এই ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে, মানে প্রধানমন্ত্রী যেটা চাচ্ছেন, যে ঘোষণা উনি দিয়েছেন। সুতরাং সেই জন্য আমাদের অবশ্যই তরুণদেরকে এগিয়ে আসতে হবে সর্বক্ষেত্রে। তরুণটা যদি এগিয়ে আসে, মানে প্রধানমন্ত্রী যে স্বপ্ন আমাদের দেখাচ্ছেন, এটা সত্যিকার স্বপ্ন, কিন্তু অবশ্যই এটা বাস্তবায়িত হবে, এবং সেটা তো করবে তরুণ সমাজই। স্মার্ট বাংলাদেশ বলতে স্মার্ট মানে সবকিছু স্মার্ট, ইভেন যে কমিউনিটি ক্লিনিক, এটাও দেখবেন স্মার্ট কমিউনিটি ক্লিনিক হয়ে যাবে। সর্বোচ্চ অর্থনৈতিক, স্যার, আমরা সামাজিক একেবারে শেষ পর্যায়ে সবকিছু তো চলে স্মার্ট এসেছি। অবশ্যই হয়। আল কবির স্যার, শেষ এবং সমাপনী বক্তব্যে কি যুক্ত করবেন? কবির স্যার। আমি বলতে চাই গত 30শে এপ্রিল যে রাষ্ট্রপতি বা মহামান্য রাষ্ট্রপতি যে পদকটি দিলেন আমাদেরকে, এই পদকটি কিন্তু পাশাপাশি আরো 24 জন কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন পর্যায়ের কর্মীদেরকেও পুরস্কৃত করা হয়েছে। এই পুরস্কৃত করার সময়ও একটা জিনিস, যে মাঠ পর্যায়ের কর্মীদের আর আমাদের 3 জনকে করা হয়েছে যে শেখ হাসিনা ইনিশিয়েটিভের, যে আপনি ঠিকই বলেছেন যে শেখ হাসিনা ইনিশিয়েটিভ শুধু কমিউনিটি ক্লিনিক নিয়ে নয়, শেখ হাসিনা ইনিশিয়েটিভ তার সকল যে যে নতুন নতুন বিষয়গুলো তিনি করছেন দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য, এই সবগুলোকেই সামনে নিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ। আর এর মধ্যে দৃষ্টান্ত হিসাবে যখন জাতিসংঘে উপস্থাপন করা হয়েছে, কেস স্টাডি হিসাবে আমাদের কমিউনিটি ক্লিনিককে উপস্থাপন করা হয়েছে। জি স্যার, আমি এইভাবেই একেবারে শেষ কিন্তু পর্যায়ে এটা একটা ইনোভেশন, এটা এই ইনিশিয়েটিভটাকে আমাদেরকে বাস্তবে রূপ দিতে হবে, আরো অসংখ্য সমৃদ্ধ ধন্যবাদ করতে হবে। এবং কৃতজ্ঞতা। আব্দুল্লাহ স্যার, শেষ করব, শেষ কথায় কি যুক্ত করবেন? আর শেষ কথা হলো, যেহেতু আমাদের একটা পুরস্কার দেওয়া হলো, অবশ্যই আল্লাহ তাআলা শুকর আদায় করছে, এবং যারা এর সঙ্গে জড়িত, বিজ্ঞ বিচারক মন্ডলী, বিশেষ করে আমাদের কমিটি ক্লিনিকের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ মুদাচ্ছের আলী এবং তার টিম যারা ছিলেন, আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীও কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ ওনার নামেই এটা হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হলো যে এই পুরস্কার তো এটি শেষ না, পুরস্কার কিন্তু এখন আমাদেরকে বলতে হবে যে আরো কাজ করাতে, আমাদের যাতে আরো ভবিষ্যতে কাজ করতে পারি, করতে চাই, করা উচিত। তার জন্য কিন্তু আমরা অবশ্যই উৎসাহ ও উদ্দীপনা কিন্তু আমাদের মধ্যে আরো জাগ্রত হলো, এবং আমাদের টার্গেটই থাকবে যে পুরস্কার যে বলে এটাই তো শেষ না, আমরা যেন আরো ভবিষ্যতে এই কমিউনিটি ক্লিনিকের বাংলাদেশের মানুষের জন্য, জনগণের গোড়দোড়া চিকিৎসার পথ যাতে আরো পৌঁছে যায়, আরো সুন্দর হয়। এখানে আত্মতৃপ্তির তো কোনো সুযোগ নাই, যেন এটা আরো সুন্দর, সমৃদ্ধিশালী, বৃদ্ধি পায়। সেটাই কিন্তু আমরা আরো চালিয়ে যাব, আমরা আমাদের এখানে সময় দেবো, আমরা আরো কাজ করব, আমরা চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন কমিউনিটি ক্লিনিক, এটা যেন সত্যিকার আরো সুন্দরভাবে, আরো ভালোভাবে বাস্তবায়িত হয়, জনগণের জন্য চিকিৎসা সেবা আরো সুন্দরভাবে হয়। তার জন্য কিন্তু আমরা অবশ্যই চেষ্টা চালিয়ে যাব। জি, ইনশাআল্লাহ আমরা সবার কাছে দোয়া চাই যেন আমরা চালিয়ে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ডক্টর আহমেদ আল কবির এবং অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ, আপনাদের দুজনকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন জানাতে চাই এই অর্জনের জন্য, এবং সেটা জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করতে চাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। রবি থেকে বৃহস্পতি রাত 11টায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই। আজ বিদায় নিচ্ছি, শুভরাত্রি।